হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখবো দ্যান্ডাদান সিজন 2 এর এপিসোড নাম্বার 3। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা যারা অ্যানিমেট টি শার্ট চাও তারা আমার পেজ স্মোকির রিপে চলে যেতে পারো, সেখানে তোমরা তোমাদের পছন্দের টি শার্টকে অর্ডার করতে পারো। পেজের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনেই দিয়ে রাখবো। সো ব্যাক টু দ্য ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ইভিলাই জিজি শরীরের উপর কন্ট্রোল নিয়ে নেয় এবং সে সেই স্পিড বলটা দিয়ে মোমোর উপর অ্যাটাক করতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ওকারণ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তারপর মোমোকে নিয়ে সেখান থেকে পালানো শুরু করে দেয়। ইভিলাই তখন ওকারণকে বলে যে তুমি মানুষকে সাহায্য করছো, সেখানে তুমি নিজেই একজন ভূত। যেখানে ওকারণ বলে যে এখনকার মতো আমি চলে যাচ্ছি, বাট আমি তোমাকে ছাড়বো না। ইভিলাই তারপরে আবার তাদের উপর অ্যাটাক করতে থাকে এবং ওকারণ দৌড়ে উপরের দিকে যাচ্ছিল। তো তারা দুইজনই তাদের পাওয়ারকে ইউজ করে ইভিলাই এসে বল থেকে নিজেদেরকে প্রোটেক্ট করছিল। তো কিছু দূর উপরে যাওয়ার পরে তারা দেখতে পায় যে সেই সুচিরকটা সেখানে কিছু বিষাক্ত গ্যাস বের করছিল। তো এখন এটি যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে, বাট তারা বাইরে যাবে কিভাবে? তাদের বাইরে বের হওয়ার রাস্তা তো অনেক উঁচুতে ছিল। মোমো জিজ্ঞাসা করা যে সূচিনকর কি কোনো উইক পয়েন্ট নেই? ওকারণ বলে যে সূর্যের আলো, কারণ এই টাইপের প্রাণীগুলো সবসময় মাটির নিচে থাকে, সো তারা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে সহ্য করতে পারে না। তো মোমো বলতে থাকে যে আমরা এত বড় একটা জীবকে, মানে এত বড় একটা প্রাণীকে বাইরে কিভাবে বের করব, এবং আমাদের জিজিকেও তো ঠিক করতে হবে। ওকারণ বলে যে এখান থেকে যদি কেউ বেরোতে পারে তাহলে সেটা শুধুমাত্র তুমি। তো মোমো তাদেরকে ছেড়ে সেখান থেকে যেতে চাচ্ছিল না। ওকারণ তাকে বোঝায় যে তাদের কাছে টাইম নেই। যদি মোমো বাইরে বের হতে পারে তাহলে সে ওপর থেকে দড়ি নিচে ফেলতে পারবে, যেটা ইউজ করে আমরাও বাইরে বের হয়ে আসতে পারবো এবং ততক্ষণে সে জিজিকেও সামলে নেবে। মোমো তারপরে ওকারণের হাত ধরে তাকে প্রমিস করে যে সে তাকে অবশ্যই বাঁচাবে। ওকারণ তারপরে টার্বোতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং সে মোমোকে তার পা দিয়ে ধাক্কা দিয়ে মোমোকে উপরের দিকে পাঠানোর জন্য রেডি হয়ে যায়। তারপরে ওকারণ মোমোকে উপরের দিকে জোরে ধাক্কা মারে এবং মোমো তার পাওয়ার ইউজ করে নিজেকে আরও পুশ আপ করে। তারপরে সে তার পাওয়ার ইউজ করে সেই গর্তের মুখটাকে ধরে ফেলে এবং সেখান থেকে বাইরে বের হয়ে আসে। ওইদিকে ওকারণের সামনে ইভিল আই চলে আসে এবং তাকে বলে যে তুমি সবার আগে মরবে, এবং ওকারণ তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে ছাড়বো না। ওইদিকে মোমো উপরে গিয়ে দড়ি খোঁজা শুরু করে দেয়, বাট সে কোনো কিছুই খুঁজে পায় না এবং সে পর্দা ছিঁড়ে সেটাকে দড়ি বানিয়ে নেয়, বাট সেটা অনেক ছোট ছিল। তো সে অন্য কোনো রাস্তা খোঁজার ট্রাই করতে থাকে। ঠিক তখনই তার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়, যেটা জিজি তাকে বলেছিল। সে তার মোবাইল চেক করে যাতে করে সাহায্যের জন্য ডাকতে পারে, বাট তার মোবাইলটা কোথাও পড়ে গিয়েছিল। তারপরে সে গ্যাস চালু করে সেই পুরো বাসাটাতেই আগুন লাগিয়ে দেয় এবং বাইরের মানুষদের কাছে সাহায্যের জন্য চিল্লানো শুরু করে দেয়। ওইদিকে ওকারণ এবং ইভিলাইয়ের মধ্যে ফাইট চলছিল। ওকারণ তার বল থেকে শুধুমাত্র পালিয়ে বেড়াচ্ছিল। তো বেসিক্যালি দুইজনে অনেক পাওয়ারফুল ছিল, বাট ইভিলাই ওকারণের উপর একটু বেশি ভারী পড়ছিল এবং সে তাকে বলতে থাকে যে ইঁদুরের মতো দৌড়ানো বন্ধ করো, বাট আমি এই গেমটা খেলে অনেক মজা পাচ্ছি। ঠিক তখন আমরা দেখতে পাই ইভিলাইয়ের নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। তো এটা বেসিক্যালি সেই সূচিনকর পয়জনের কারণেই হচ্ছিল। তো ইভিলাই তারপরে বলে যে তাকে তার এই খেলাটা এখন শেষ করতে হবে। তারপর সে তার বলের মধ্যে ওকারণকে বন্দি করে নেয়। সে তার বলটাকে একটা কার্স হাউসে চেঞ্জ করে দিয়েছিল, যেটার ভিতর থেকে ওকারণ কখনোই বের হতে পারবে না। ইভিলাই তারপর নিজে সেই ঘরের মধ্যে গিয়ে ওকারণের উপর অ্যাটাক করে দেয় এবং তাকে মারতে মারতে বলতে থাকে যে আমি সেই মোমোর সাথেও ঠিক এমনটাই করব, বরং আমি তাকে আরো বেশি খারাপভাবে মারবো। এটা শুনে ওকারণ তার মুখ চেপে ধরে এবং তাকে বলে যে 3টা বিষয় যেটা তোমার করা একদমই ঠিক হয়নি। প্রথম, তুমি মোমোকে আঘাত করেছ। সেকেন্ড, তুমি আমার ফ্রেন্ডের বডির ওপর কন্ট্রোল নিয়েছ। আমাকে আমার ফ্রেন্ডকে ফিরিয়ে দাও। ওকারণ তারপরে তার পাকে ইউজ করে ইভিলাইয়ের মুখের ওপর বিশাল একটা ঘুষি মেরে দেয় এবং ফুল পাওয়ারে গিয়ে ইভিলাইয়ের ওপর একটা পরে একটা পাঞ্চ করতেই থাকে, যার ফলে তার কার্স হাউসটা ভেঙে যাওয়া শুরু করে দেয় এবং লাস্ট একটা পাঞ্চে ওকারণ তাকে বাইরে বের এবং ইভিলাই গিয়ে সেখানে বেহুশ হয়ে যায়, যার ফলে তার কার্স হাউসটাও সেখান থেকে গায়েব হয়ে যায়। এবং ওকারণ বলে যে এবং থার্ড জিনিসটা তোমার করা একদমই ঠিক হয়নি, সেটা হচ্ছে আমাকে অ্যাংরি করা। তো ওকারণও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল এবং সেখান থেকে বাইরে বের হওয়ার জন্য চিন্তা করতে থাকে। সে জিজির বডিকে টেনে টেনে উপরে নিয়ে যাওয়া শুরু করে দেয়। ঠিক তখন সে টার্বোগ্যানির আওয়াজ শুনতে পায়, যে এখনও তার নিচের রুমে আটকে ছিল এবং হেল্পের জন্য চিল্লাচ্ছিল। তো ওকারণ তারপরে সেখানে গিয়ে টার্বোগ্যানিকেও বাইরে বের করা শুরু করে দেয়, বাট এটা করতে গিয়ে সে নিজে সেখানে পড়ে যায় এবং আটকে যায় এবং তারা দুইজনেই সাহায্যের জন্য চিল্লানো শুরু করে দেয়। তো প্রাণী তাকে বলে যে স্টুপিড, তুমি আমার পাওয়ারটা ইউজ করো। তো ওকারণ বলে যে সে অলরেডি 2বার ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করে ফেলেছে, সো যার কারণে সে আর পাওয়ার ইউজ করতে পারবে না। তারপরে তারা দুজনেই মোমোকে ডাকতে থাকে। ওইদিকে বাসার আগুন নেভানোর জন্য সেখানে ফায়ার সার্ভিস চলে আসে। তো
একটা পুলিশ এসে মোমোকে জিজ্ঞাসা করতে থাকে যে এই আগুনটাকে সেই লাগিয়েছে। তো মোমো তাদেরকে বোঝানোর চেষ্টা করে, বাট তারা কোনো কিছু শুনতেই চাচ্ছিল না এবং তারা মোমোকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তো সে দেখতে পায় সূর্য উঠতেই যাচ্ছিল। তো সে ফায়ার সার্ভিসের লোকদের বলে যে পানিগুলো বাসাতে না দিয়ে মাটিতে যেন ঢালে। তো পুলিশ তাকে ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই তারা সবাই একটা মনস্টারের আওয়াজ শুনতে পায় এবং তার পায়ের নিচে ভূমিকম্প মতো শুরু হয়ে যায়। ঠিক তখনই সেই সুচিনকোটা বের হয়ে বাইরে চলে আসে, যাকে দেখে সেখানে থাকা সবাই পালানো শুরু করে দেয়। মোমো বলে যে তার প্ল্যানটা কাজ করেছে এবং সেই সুচিনকো নিজে থেকেই বাইরে বের হয়ে এসেছে। ছোটবেলায় জিজি তাকে বলেছিল কেঁচোরা মাটি থেকে বাইরে কেন বের হয়ে আসে। তো কেঁচোরা বেসিক্যালি তাদের স্কিনের সাহায্যে নিঃশ্বাস নিয়ে থাকে, বাট যখন বৃষ্টি হয় তখন মাটি একদম পানিতে ভরে যায়, যার কারণে তারা নিঃশ্বাস আর নিতে পারে না। এই কারণেই তারা মাটি থেকে বাইরে বের হয়ে আসে, বাট বাইরে বের হওয়ার পরে গরমের কারণে তারা শুকিয়ে যায়। ওইদিকে সুচিনকো সানলাইট সহ্য করতে পারছিল না, সে বাসার ঠিক পিছনের দিকে লুকানোর চেষ্টা করে। তো মোমো তার পাওয়ার ইউজ করে ট্রাক তুলে তার উপরেই মেরে দেয়। তো কিছুক্ষণের মধ্যেই তার ফুল শরীর একদম শুকিয়ে যায়। তো মোমো চেক করতে তার কাছে যায় যে সে আসলেই কি মারা গিয়েছে। ঠিক তখনই তার পেটের মধ্যে নড়াচড়া শুরু হয় এবং সে বমি করে দেয়, যেখানে আমরা দেখতে পাই সে কিতো ফ্যামিলির সবাইকেই বাইরে বের করে দিয়েছিল যারা এখনো জীবিত ছিল। তো সেই বুড়িটা মোমোকেই বকাঝকা শুরু করে দেয়, বলে যে মহান সার্পেন্টকে সে মেরে দিয়েছে। তো মোমো বলে যে সে তো তোমাদের সবাইকে খেয়েই ফেলেছিল। তো যাই হোক, তার কাছে তো টাইম নেই, তাকে ওকরণ এবং জিজিকে বাইরে বের করতে হবে। ঠিক তখনই মাটিতে আবার ভূমিকম্প শুরু হয় এবং ফুল শহরেই ভূমিকম্প শুরু হয়ে যায় এবং সেই আগ্নেয়গিরিটা ফাটা শুরু হয়ে যায়। তো সেই বুড়ি নাকিটা বলতে থাকে যে এই সব কিছু তোমার দোষ, তোমার কারণে এই সব কিছু হয়েছে। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।